মধ্যে বেলালকে হাত বাঁধছে, পাও বাঁধছে, বান্ধিয়া বেলালকে এই যে মাথার মধ্যে রশি লাগাইছে, গলার মধ্যে লাগাইয়া লাগাইয়া বালু মাথার মধ্যে দিয়ে টানে। যুবক ছেলেদেরকে দিছে বেলালকে এরকম লাগাইয়া তোমরা টানতে থাকো, টানতে থাকো। টানতে সময় দিছে বেলালের শরীর চামড়া কষিয়া কষিয়া, হাড্ডি শরীর গুস্ত কষিয়া কষিয়া, সিলতে সিলতে রক্ত বাইর হইতেছে, রক্তের রাস্তা রঞ্জিত হয়ে গেছে। এমন শাস্তি দিছে হযরত বেলালের বুকের উপর একটা পাথর, এত ওজন 10 জন লাগবে একটা পাথর আলগি দিতে। এত ওজন একটা পাথরকে বেলালের এই যে বুকের উপর একটা দিছে, ফিটেল দিছে, একটা দিছে, দিয়া তুই দিছে। আর বলছে বেলাল বল ইসলাম ছাড়বে কিনা ছাড়বে না। বেলাল কোনো কিছু বলতে পারে না। বেলাল শুধু বলে আহাদ 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 আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, সুবহানাল্লাহ। এত কষ্ট করছে বেলাল, তারপর কিন্তু ইসলাম ছাড়ছেনি। বলেন তো দেখি ছাড়ছেন ইসলাম? ছাড়ছেন ইসলাম? বলেন তো দেখি ছাড়ছেনি? না না না, বেলাল কিন্তু ইসলাম ছাড়ে নাই। বর্তমানও কিছুদিন পূর্ব এরকম একটা যুগ গেছে রে ভাই, মুসলমানদেরকে এমন ভাবে আযাব গজব শুরু করছিল, ঠিক না ঠিক না? আয়না নামক ঘর বানাইছিল, আয়না ঘরের ভিতরে এমন শাস্তি ছিল যেন নতুন পূর্বের ইসলামের যুগের 322টা গিয়েছিল, ঠিক না ঠিক না? মানুষদেরকে এমন শাস্তি দিছিল, ফাঁসির কাজটা ঝুলাইছে, অনেকে সন্তান হারাইছে, ওখানে ছেলে হারাইছে, মেয়ে হারাইছে, অনেক হারাইছে, কোনো খোঁজ খবর নাই। এজন্য আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক। এমন কঠিন পরীক্ষা মুসলমানদের আসতে পারে ভবিষ্যতে। ইমানকে কিন্তু ইস্তেকামত রাখতে হইব, ইমানকে কিন্তু ইস্তেকামত রাখতে হইব। ইমানকে কিন্তু অত সহজে ছাড়া যাইব না। কচু পাতার পানি 2 টাকার 4 বিনিময় কিন্তু আমরা ইমান বেচারা দেখি না, দেখি না? 2 টাকা দিলে বুট, বুট বেচালায়, বুট কাকে দেবেন আপনারা? বুট বেচালায় 2 টাকার বুট বেচবেন নি? বুট বেচবেন নি? টাকার বিনিময়ে তো অনেকে বুট বিক্রি করে। 1000 দিলে 1 বুট, 2000 দিলে 2 বুট, 3000 দিলে 3 বুট, ঠিক না ঠিক না? না না না, ইমানকে বিক্রি করা যাইব না। মুসলমান ইমানদার ইমান বিক্রি করা যাইব না। সাহাবায়ে কেরাম যেরকম জিন্দেগি করছে, ইমান থেকে পিছপা হইছে না, আমরা ইমান থেকে পিছপা হইব না। ঠিক সেরকম ভাবে সাহাবায়ে কেরামের জিন্দেগি আমাদেরকে করতে হইব। সাহাবায়ে কেরামের জিন্দেগি যদি আপনারা করতে পারেন, তাহলে দুনিয়াতেও শান্তি পাইবেন, আখিরাতেও শান্তি পাইবেন।